আপনাদের কাছে মাটি আছে এঁটেল মাটি, শক্ত মাটি, যা প্রচুর জল ধরে রাখে, গাছও ভালো হয় না। সেই এঁটেল মাটিকে আপনি কি দোআঁশ মাটি বা ভালো মাটিতে রূপান্তর করবেন কি করে? আপনি চিনবেন কি করে এঁটেল মাটিটা? এঁটেল মাটি চেনার উপায়, নরম থাকলে এরকম দলবেন, ভাঙবে না, এরকম লম্বা হয়ে যাবে, রাবারের মতো লম্বা হয়ে যাবে, এর রাবারের মতো লম্বা হয়, ভাঙবে না এর নরম থাকলে। এই দোআঁশ মাটি দেখুন, এইটা ভেঙে যাচ্ছে, এইটা ভেঙে যাচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে, কিন্তু এটা লম্বা হয়ে যাবে, রাবারের মতো লম্বা হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে ইটের মতো শক্ত ভাঙতে হবে, ভাঙা যাবে না। কালো দেখুন, এরকম কালো, এটা ভাঙা যাচ্ছে না, এরকম। এর শক্ত হয়ে গেলে এরকম হয়ে যাবে, আর নরম তাহলে এর রাবারের মতো হবে। একে আপনি কোন রকমই আপনার উপযুক্ত মাটি তৈরি করতে পারবেন না গাছের প্রয়োজন। তাহলে আপনাকে কি করতে হবে? এইটা শুকিয়ে নিয়ে লাঠি দিয়ে মেরে গুঁড়ো করে ফেলুন, গুঁড়ো করে ফেলুন, লাঠি দিয়ে মেরে মেরে গুঁড়ো করে ফেলুন। তার সঙ্গে আপনি বালি মেশান, প্রায় 30% বালি মেশাবেন, আর 20% আপনি ভার্মি কম্পোস্ট মেশাবেন বা গোবর সার মেশাবেন। মেশাবেন, যারা বালি নেই আরো হালকা করতে চান তারা সিংডার মেশাবেন, সিংডার মেশাবেন। মিশিয়ে বস্তায় পিছু এক বস্তা পিছু এক বস্তায় মাটি, সিমেন্টের বস্তায় এক বস্তায় আমরা 50 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট আর 50 গ্রাম অ্যামোনিয়াম সালফেট দিয়ে মিশিয়ে আপনি জল খাইয়ে দিন, গুঁড়ো করে এগুলোকে মিশিয়ে জল খাইয়ে দিন। জল খাইয়ে দেওয়ার পর দেখবেন কিছুদিন পর ফাঁকা জায়গা করবেন, দেখবেন আস্তে আস্তে ফাটা ফাটা জায়গা, যেন রোদ খায়, যেন রোদ জায়গা পড়ে সেই জায়গা করবেন। ফেটে ফেটে গেছে, কুপিয়ে নেবেন, কুপিয়ে নিয়ে আবার আপনি দেবেন, আবার জল খাওয়াবেন। জল খাওয়ানোর পর দেখবেন থিতিয়ে গেল বা জল খাইয়ে দিলেন, শুকিয়ে গেল, আবার ফাটা ফাটা হয়ে গেল, আবার আপনি করবেন। এরকম আপনাকে 4 থেকে 5 বার করতে হবে। করতে করতে দেখবেন মাটিটা আস্তে আস্তে হালকা হয়ে গেছে, হালকা বলতে এই হালকা, এবং আস্তে আস্তে ভাঙছে, এবং মাটির সঙ্গে এই বালিটাকে মিশে যাওয়ার পর আর মাটিটার মধ্যে একটা দোআঁশ মাটির সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু খেয়াল করে দেখবেন। এটা কিন্তু করতে করতে আপনার একটা জায়গায় চলে আসবে। যদি 4 বার না হলে 5 বার করবেন, 6 বার করবেন, জল দেবেন, ভেজাবেন, শুকিয়ে গেলে কুপিয়ে নেবেন, কুপিয়ে আবার জল দেবেন, মানে ধলাই মলাই করে নেবেন মাটিটাকে। বারবার করে বলছি, জল ঢালবেন না, মানে শুকিয়ে গেলে জল ঢেলে দেবেন এরকম না, আপনার গোলট পালট করতে, মাটিটা গোলট পালট করতে হবে। এই করে করে আপনি যে কোনো এঁটেল মাটিকেও দোআঁশ মাটিতে রূপান্তর করে নিতে পারেন। এটা কিন্তু এর লং ভিডিও আছে, আমরা সেখানে গিয়ে দেখে নেবেন এইটা কিভাবে করা হয় বা কিভাবে করা হয়েছে, আমি ডিটেলসে বলে দিয়েছি। আপনার নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।